নোংরাকে নোংরা বলা যাবে না, তাহলে কি বলবো? নোংরাকে কি সতী ধোয়া তুলসী পাতা বলবো? নোংরামো করতে পারে আর মানুষ বললেই দোষ। তখন একটা ভিডিও দিয়েছি, অনেক কিছুই বলেছি। খারাপ পথে পরিচালনা তোমরা করেছো, ঠিক আছে? আর রইল বাকি এই টিনা যে কতটা ধোয়া তুলসী পাতা টিনা নিজেও জানে। সন্তানের জন্য যার মন কাঁদে না, সন্দীপকে ছেড়ে ফোগলাকে ধরলো, ফোগলাকে ছেড়ে সেবক দাদা বাদ দিয়ে দাও, ও তো আছেই, অর্ক, তারপরে আরও এখনও দুটোর নাম বাকি আছে, ঠিক আছে? সবার নামটাই সামনে আনবো। নোংরাকে নোংরা বলতে আমার এক ফোঁটা না মুখটাও কাঁপে না, বুক তো দূরের কথা, ঠিক আছে? যদি নোংরাকে ভালো বলি তাহলে বেশ্যাপট্টি মেয়েগুলোর বেশ্যাপট্টিতে জায়গা হবে না, তাহলে তাদেরকে মানে ভদ্র সমাজেই থাকতে দিত, বেশ্যাপট্টিতে নয়। আমি কিন্তু টিনাকে বেশ্যা বলিনি, বাট আমি এটা উদাহরণ দিলাম। কিন্তু টিনা কনসা কম যাচ্ছে, দুদিন বাদে তো সেবক দাদা লাইসেন্স করে দেবে, কারণ লাইসেন্স ছাড়া তো একটা ঢুকবে একটা বেরোবে, তাহলে তো পাবলিকের কাছে কেলানি খাবে আর হাজতবাস করতে হবে, ঠিক আছে? ভদ্র ভাষায় বললাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে। তোনা এই যে তোনাদি তোমাকে বলছি, আমরা টিনাকে নিয়ে বললে তোমার খুব ফাটছে, তাই না? আর তুমি প্রত্যেকটা দিন তুমি সন্দীপকে নিয়ে ভিডিও করছো বেচু করে, তখন কিছু হচ্ছে না, তাই না? ও চোনাদি, হ্যাঁ, তুমি তো নিজে একটা দুশ্চরিত্র না, তাই তো তুমি দুশ্চরিত্রকেই সাপোর্ট করবে, তাই তো তুমি বলবে একটা নয় দুটোকে প্রেম করবে, দরকার হলে 12টার সাথে প্রেম করবে, তাই না? তুনাদি তোমারটা বলবো নাকি? তোমারটা খুলবো নাকি? রাত 2-2:30টার সময় বুকের মাম্মাম দেখিয়ে সোনারা, আমি তো তাই তো ভাবি, এমন সতী নারী আর একটা সতী নারীর পাশে দাঁড়িয়েছে, এতটাই নিজেদেরকে সতী মনে করে অসতীগুলোর কোথাকার। সোনাদি বেশি মুখটা খুলিও না, ঠিক আছে? আমার যদি মুখটা খোলে না সোনাদি, তোনাদি তোমাকে বলছি তুমি কোন ক্যারেক্টারের আমরা জানি, ওই জন্যই তো বলছো টিনাকে সঠিক পথে না নিয়ে এসে তোমরা, ও তো নোংরামো করেছে আরও তোমরা নোংরামোর পথে ঠেলে দিয়েছো, কারণ নিজেরা তো নোংরা। আরে আমি যদি নোংরা হই আর একজনকে তো আমি নোংরা কাজটা করতেই সাপোর্ট করবো, আর আমি যদি ভালো হই যে নোংরা করছে তাকে আমি ভালো পথেই আনার চেষ্টা করব। এটাই তোমার সাথে আমাদের এই যে ধরিত্রী আর আমার পার্থক্য। এবং তোমরা যারা টিনা আর সন্দীপকে নিয়ে ভিডিও করেছো, তোমাদের সঙ্গে আমাদের মিলই হবে না। কেন বলো তো? তোমরা গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা, তোমরা কাউকে সঠিক পথে নিয়ে যেতে পারো না। তোমরা হলো কন্ট্রোভার্সি এমন লেভেলের করো, সম্পর্ক তো জোড়া লাগা কি দূর কি বাদ, একটা মেয়েকে একটা পুরুষ ছেড়ে আর একটা পুরুষকে তোমরা সাহায্য করো এবং 12টা পুরুষ এনে দেওয়ারও ব্যবস্থা করো। তোমরা এমনই তোমরা কন্ট্রোভার্সি করো, বিশ্বাস করো। তোনা আবার বলতে বসেছে, ম্যাডাম বলার পরেও কেন ধরিত্রী ভিডিও করছে টিনাকে নিয়ে, কেন করবে না গো? ওরে আমার সত্যিগুলো এলো রে, শয়তানগুলো কোথাকার, নোংরা কোথাকার, ক্যারেক্টারলেস, সব নিজেদের চ্যানেলের জন্য। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, নিজেদের চ্যানেলের জন্য, সন্দীপকে যারা সাপোর্ট করেছে নিজেদের চ্যানেলের জন্য, এবং টিনাকে যারা সাপোর্ট করেছে নিজেদের চ্যানেলের জন্য, এদেরকে পথে আনার জন্য নয়। আজকে টিনা যে ভুলগুলো করছে আমি মানছি, ভুল কিন্তু আমরা সবাই করি, কেউ ছোট কেউ বড়, কিন্তু সেই ভুলটাকে আমরা না শুধরিয়ে আমরা ইন্ধন দিতে পারি না। আর টিনাকে সেই ক্ষেত্রে এরা করেছে, সেটা আমরা স্বচক্ষে সবাই দেখছি এবং আগেও দেখেছি, ঠিক আছে? এবার আসি রিম্পা, তোমাকে একটা কথা বলি, যখন তোমার মুখে মুতে দিয়েছিল ওই যে ওই দেশের, মনে পড়ে নিউটন, তখন এই সঙ্গীতা ম্যাডামই প্রতিবাদ করেছিল এবং ওই নিউটনকে লাইভে তুলে প্রত্যেকটা মেয়ের কাছে জুতো পেটা খাইয়েছিল। এখন তো সঙ্গীতা ম্যাডাম তোমার কাছে কিছু তুমি মনেই করো না,
কারণ তোমাদের মতো বেঈমানগুলোকে না আমরা ভালো মতো চিনি, ঠিক আছে? মুখটা যদি খুলতে বসি, রিম্পা বা আরও যারা আছো, তোমাদের ক্যারেক্টার যদি খুলতে বসি না, অন্যের বিচার করা বাদ দিয়ে নিজেদের ক্যারেক্টারগুলো ধুতে বসবে গঙ্গা জল দিয়ে, ঠিক আছে? ভদ্র ভাষায় বললাম, রিম্পা তোমার এই কথাটা বলতে এক ফোঁটা বুক কাঁপলো না? আজকে তোমার যে অবস্থাটা হচ্ছিল, কেউ একজন করছিল, ঠিক আছে? আমি আর ধরিত্রী না থাকলে তোমার কি অবস্থা হতো বলো তো একটু রিম্পা, সরি তুদলে গেলাম, বলো তো একটু রিম্পা, আমি আর ধরিত্রী না থাকলে তোমার কি অবস্থা হতো? ভিডিও করা বাদ দিয়ে কোর্টের চত্বর আর বাড়ি করতে হতো, তাই না রিম্পা? কেউ তো একজন তোমার 12টা বাজিয়েই দিয়েছিল। মনে পড়ে যে মেয়েটাকে নিয়ে দিনের পর দিন সেই মেয়েটা কিন্তু এমন অবস্থা করে দিয়েছিল, এবং সঙ্গীতা ম্যাডামও যদি না থাকতো তোমার হয়তো ওই টয়লেট করা একটা কেন 10টা ভিডিও নামতো, তোমার মুখে টয়লেটের পর টয়লেটও করতো, আর যেটা ফেলার সেটাও মুখে ফেলে ছাতা ফেলে দিত, ঠিক আছে? কিছু তো প্রয়োজন মনে করবেই না, তোমরা হলো বেঈমান, তোমরা মানুষের কাছে উপকার নিতে জানো কিন্তু পরে ভুলে যাও। আরে ভাই, যার নুন খায় মানুষে গুণও গায়, তোমাদেরকে গুণও গাইতে হতো না, কিন্তু এই কথাটা রিম্পা তোমার মুখে মানালো না যে তুমি কিছু প্রয়োজনই মনে করো না, কিছু মনেই করো না, এই ধরনের কথাটা। আমরা বেঈমানকে ভালো মতো চিনি, কিন্তু দিদিভাই কাছে সবাই সমান, ঠিক আছে? দিদিভাই সবাইকে ভালোবাসে, এটা কিন্তু ঠিক কথা। চলো, বেশি বড় ভিডিও করতে চাইছি না, আগে একটা অলরেডি বড় ভিডিও করেছি টিনা সন্দীপকে নিয়ে। তোমরা টিনা সন্দীপের কথা বাদ দাও, সন্দীপ একদম ঠিক জায়গায় আছে, কেউ সন্দীপকে পারেনি বলেই তো সন্দীপকে নিয়ে বসে পড়লো যারা সন্দীপের পাশে দাঁড়িয়েছিল দিদি হিসাবে, নিজের দিদির থেকেও কম যায়নি, আজকে তারাই সন্দীপকে বেচতে বসেছে। কিন্তু সন্দীপের জায়গায় অটল, কিন্তু টিনাকে তো খারাপ পথে নিয়ে গেছে। আর টিনা তাদের কথাই শুনে হচ্ছে যে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা, ঠিক আছে? আর এই রিম্পা বলো, এই তুনা বলো, আর সব বলো, এদের ক্যারেক্টারগুলো আমাদের জানা আছে। যে ক্যারেক্টারে মানে 2:30টার সময় মাম্মাম দেখিয়ে সোনারা দেখো গো চোনা এই চোনাদি আর তোনাদি কত বড় বড় মাম্মাম দেখিয়েছিলে, লাউ ঝোলা ঝোলা লাউ বেলুন দেখিয়েছে না? দাদা বেলুন দাদা বেলুন আস্তে করে টিপলে চোনার বেলুনের নরম পাবে, জোরে করে টিপলে দাদা চোনার বেলুন ফেটে যাবে। কি কর চোনাদি, সেই রাতের বেলুনগুলো কি ভুলে গেছো চোনাদি? গানটা গেয়ে দিলাম চোনাদি। আস্তে করে সবাই চোনাদির বেলুন কিন্তু টিপবে, জোরে করে বেলুন টিপলে কিন্তু চোনাদির বেলুন ফেটে যাবে, একেতেই ফাঁপা বেলুন লাউয়ের মতো ঝোলে, বুঝেছো? আমাদের চোনাদি রাত 12টা 1টার সময় বেলুন দেখাচ্ছিল, সেই লাইভটা না প্রাইভেট করে দিয়েছে চোনাদি। এখন আবার সত্যি একটা জিনিস জানো তো, নাংটাকেই সাপোর্ট করে, ওই জন্য টিনা 12 ভাতারি করুক না, তাতে কোনো ব্যাপার নেই। একটা মেয়ের যে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, শেষ বয়সে কেউ দেখার থাকবে না, সেটা আমাদের তোনাদের বোঝার মতো ক্ষমতা নেই, বুঝেছো? চলো বাই বাই। দাদারা সবাই কিন্তু তোনাদের বেলুন আত্তে করে টিপবে, তাহলে নরম পাবে, আর দৌড়ে করে টিপলে কিন্তু থত্তি বেলুন ফেটে যাবে। তখন কিন্তু বলবে না যে সোমা বলেনি, আমি বলে দিলাম। আমাদের চোনাদি এই যে অসভ্য মহিলাদের মতো রাত 2টা 2:30টার সময় বেলুন দাদা বেলুন করেছে। ওরে আমার সত্যি রে চোনাদি, তোনাদি চলো, ঠিক আছে? তোমার ক্যারেক্টারটা আমাকে খোলা করিও না, তোমার ক্যারেক্টারটা যদি আমি খুলতে বলতে তোনাদি, তাহলে ওই বেলুনগুলো না এমন করে দাদাগুলো টিপে দেবে না, সেই বেলুনটাও দেখাবার মতো ক্ষমতা থাকবে না তোনাদি। তা এমনিতেও তোমার বেলুন সবসময় দেখাই যায় তোমার ভিডিওতে, তুমি মনে ভুলে যাও।